আমরা নতুন যখন চ্যানেল ক্রিয়েট করি তখন অনেকেই ভাবি যে আমরা কয়দিন পর পর ভিডিও আপলোড করব, কয়দিন পর পর ভিডিও আপলোড করলে চ্যানেলটা র্যাঙ্ক করে। সো এই বিষয় জানার জন্য আজকের এই ভিডিওটা কিন্তু অবশ্যই পুরোপুরি কিন্তু কন্টিনিউ করতে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তাহলে আপনি বুঝবেন যে এই যে প্রসেসটা রয়েছে, নতুন যখন চ্যানেল ক্রিয়েট করবেন তখন কয়দিন পর পর ভিডিও আপলোড করলে চ্যানেলটা আসলে র্যাঙ্ক করে ভালো। সো আমরা এখন যাচ্ছি মূল আলোচনায় বেশি কথা না বলে। তো দেখুন, ইউটিউবে কিন্তু একটা নিয়ম রয়েছে যে ভিডিও আপলোড করা। সেটা কিরকম নিয়ম? আপনার সুবিধা মতো যদি আপনি যে ক্যাটেগরি কাজ করেন না কেন, যদি আপনি ড্রামা নিয়ে কাজ করেন বা শর্ট ফিল্ম নিয়ে কাজ করেন তাহলে কিন্তু সময় লাগে। এগুলো তৈরি করতে, এডিটিং করতে বা শুট করতে কিন্তু সময় লাগে ভিডিও। সো এর জন্য কিন্তু ৭ দিন ১৫ দিন কিন্তু সময় লাগতে পারে। যেগুলো লং ভিডিও তৈরি করেন শর্ট ফিল্মের জন্য। আর যারা ব্লগ বা কুকিং রিলেটেড ভিডিও, গেমিং ভিডিও এগুলো তৈরি করেন তাহলে কিন্তু ১ দিন ২ দিন কিন্তু সময় লাগে। আর যারা টেক নিয়ে কাজ করে, আমার মতো টেক নিয়ে যারা কাজ করে তাদের 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 কিন্তু দিনে ২ থেকে ৩ টা ভিডিও কিন্তু শুট করা যায়। সবকিছু কিন্তু কমপ্লিট করা যায়। সো অবশ্যই আমি যেহেতু টেক নিয়ে কাজ করি, আমি টেকের কথাই বলছি। আপনি যদি টেক নিয়ে কাজ করেন তাহলে আপনি প্রতিদিন মিনিমাম একটা করে ভিডিও আপলোড করলে চ্যানেলটা কিন্তু অনেক দ্রুত কিন্তু এগিয়ে যাবে। কারণ চ্যানেলের মধ্যে কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতে হবে এবং বেশি ভিডিও আপলোড করতে হবে। ২ টা কিন্তু ঠিক রেখে যত ভিডিও আপনি আপলোড করতে পারবেন তত কিন্তু আপনার প্লাস পয়েন্ট যে চ্যানেলের মধ্যে ভিডিও বেশি হচ্ছে। তখন দেখবেন কোনো একটা ভিডিও আপনার র‍্যাঙ্ক করে গেছে। সো এর জন্য আপনাকে একটা শিডিউল ফিক্সড করতে হবে। সেটা হচ্ছে আপনি যদি চান যে আপনি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করবেন তাহলে আপনি রেগুলারলি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করবেন নির্দিষ্ট একটা সময়ের মধ্যে। হয় সকাল নয় বিকালে যেকোনো একটা সময়ের মধ্যে ভিডিও আপলোড করবেন। আর যদি আপনি চান যে আপনি একদিন পর পর মাঝখানে একদিন গ্যাপ দিয়ে ভিডিও দিবেন ইউটিউবে তাহলে তাও দিতে পারেন। আপনি আজকে একটা ভিডিও দিলেন, কালকে একটা, আগামীকাল গ্যাপ দিলেন, তারপর দিন একটা ভিডিও আপলোড করলেন। এভাবে করলে আপনার কিন্তু লাইফ টাইম কিন্তু যতদিন ইউটিউবে কাজ করবেন ততদিন কিন্তু এভাবে কাজ করতে হবে। এটা হচ্ছে শিডিউল, ইউটিউবে একটা রুলস। তাহলে আপনার ভিডিওগুলো কিন্তু অ্যালগরিদমের সাথে কিন্তু একটা খাপ খাইয়ে যাবে এবং সেখান থেকে কিন্তু ভিউজটা বেশি বেশি আসবে। যদি আপনি চান যে না আমি একদিন মাঝখানে গ্যাপ দেবো, ২ দিন গ্যাপ দেবো তাহলে তাও দিতে পারেন। আজকে একটা ভিডিও আপলোড করলেন, কালকে তারপর পরশুদিন গ্যাপ দিলেন, তারপর পরশু দিনের পরের দিন আপনি একটা ভিডিও আপলোড করলেন। মানে ২ দিন পর পর ভিডিও দিলেন। তাও দিতে পারেন। এভাবে দিতে পারেন। কিন্তু আপনাকে একটা কনসিস্টেন্সি কিন্তু বজায় রাখতে হবে যে আমি কয়দিন পর পর ভিডিও আপলোড দেই এটা কিন্তু বজায় রাখতে হবে। আপনি আজকে একটা ভিডিও দিলেন আর ৭ দিন ভিডিও দেওয়ার খবর নাই। ১৫ দিন পর ভিডিও দিলেন একটা, আবার ১ মাস খবর নাই। এরকম কিন্তু করা যাবে না। আপনি যখন ভিডিও দেবেন আপনাকে কিন্তু সেই শিডিউলে কাজ করতে হবে যে আমি ১ দিন পর পর বা ২ দিন পর পর বা ৩ দিন পর পর ভিডিও আপলোড করি। এটা কিন্তু একটা নিয়ম বজায় রাখতে হবে এবং নির্দিষ্ট দিনের একটা নির্দিষ্ট টাইমে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। তাহলে কি হয়? অ্যালগরিদম কিন্তু বোঝে যে চ্যানেলের মধ্যে এই টাইমে ভিডিও আপলোড করা হয় এবং অডিয়েন্সরা কিন্তু সেই টাইমে কিন্তু ওয়েট করে যে এই চ্যানেল থেকে কিন্তু এখন এই টাইমে কিন্তু ভিডিও আপলোড করা হয় তখন আমরা ভিডিওটা দেখতে পারবো। সো অবশ্যই আপনাকে একটা নির্দিষ্ট টাইম ফিক্সড করতে হবে এবং রেগুলারলি কিন্তু একই টাইমে ভিডিও দিতে হবে এবং আপনি যে কয়দিন পর পরই পারেন সে কদিন ভিডিও সেই কয়দিন পর পরই কিন্তু ভিডিও ইউটিউবে কিন্তু আপলোড করতে হবে, চ্যানেলের মধ্যে আপলোড করতে হবে। সো অবশ্যই আপনি যদি এভাবে রেগুলারলি বা শিডিউল মেনটেন করে কাজ করতে পারেন তাহলে দেখবেন ২ থেকে ৩ মাস কি ৪ মাস কাজ করার মধ্যে দেখবেন আপনার চ্যানেলটা কোনো একটা ভিডিও র‍্যাঙ্ক করে গেছে। এই শিডিউল মেনটেন করলে আপনার অবশ্যই কোনো একটা ভিডিও র‍্যাঙ্ক করবে যদি আপনার ভিডিওগুলো লিগ্যাল হয়, কোনো প্রকার রিভিউজ কনটেন্ট, কোনো প্রকার কপিরাইট স্ট্রাইক বা কিছু না আসে তাহলে আপনার কোনো একটা ভিডিও দেখবেন যে অবশ্যই র‍্যাঙ্ক করে গেছে। সো এটাই হচ্ছে ইউটিউবের নিয়ম, যে ভিডিও আপলোড করার নিয়মটা হচ্ছে এটাই। আপনি যে কয়দিন পর পরই পারেন সেই কয়দিন পর পরই কিন্তু রেগুলার দিতে হবে ভিডিও। রেগুলার বলতে সেই ধারাবাহিকতা কিন্তু বজায় রাখতে হবে এবং দিনের নির্দিষ্ট একটা সময়ের মধ্যে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। এটা হচ্ছে ইউটিউবের একটা রুলস। সো অবশ্যই আজকে ভিডিও থেকে বুঝে গেলেন যে ভিডিও কয়দিন পর পর আপলোড করতে হয় এবং কখন আপলোড করতে হয় এটা অবশ্যই বুঝে গেলেন। যদি আজকের ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং আমাদের এই চ্যানেল থিঙ্ক অ্যাডভান্স টেক চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।